হা কর, হা কর, হা করতে বলছি আমি। মুখের এটা শেষ করো তাড়াতাড়ি। আর কত জ্বালাবি আমাকে তোরা? হা কর, হা কর। এটা নিতে বলছি আমি। না খাবো না। কপাল সব হইছে গিয়া তোর কপাল। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাও। এই বংশের শেষ প্রদীপ হইছ গিয়া তুই। তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নাই। নাও, নিতে বলছি আমি, মুখেটা শেষ করো। কি করব বলো মা? ভালো পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। শেষবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই দুটা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই দুই মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? হ্যাঁ, আরে এরা বড় হইব, বিয়া দিবি, বিয়া দিলে তো পরের ঘরে চলে যাবো। তোর ভবিষ্যৎটা কি? তোর তো একটা উত্তরসূরি লাগবো। গ্রামে যে তোর বাপদাদা সম্পত্তি আছে সেগুলা তোর স্বাস্থ্য ভাইয়ের ছেলেরা এখন লুইটা পিটা খাইব। আর তুই কি করবি? তুই চায় চায় দেখবি, তোর হাতে আর কিচ্ছু থাকবো না। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি। এইবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবেন? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। মা, এবারও যদি মেয়ে হয় তখন? মেয়ে সন্তান হইব মানে? আর তুমি কি কুলুকখানা কথাবার্তা কও এগুলা? হ্যাঁ মা, আমি হবে বলছি না, যদি হয় তখন কি করবেন আপনারা? কেন হইব? কিসের জন্য হইব? হ্যাঁ, সারাক্ষণ খালি কথাবার্তা মুখের মধ্যে। মা, শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেকই পুত্র সন্তান হইছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই ওরে নিয়ে ওই কবিরাজের কাছে যা। কবিরাজের ওষুধ টষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। চুপচাপ ওইখানে যা বসবি, কোনো কথা বলবি না, কোনো বাড়াবাড়ি করবি না। বস। বলো বাবাজি, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সব মুশকিল আসান হয়ে যাবে। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। হ্যাঁ, আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? কাছের বোতল? কাছের বোতল দিয়ে কি হবে? একটা কাছের বোতল লাগবে, স্বচ্ছ কাছের বোতল। সামনে একটা বাজার আছে, বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আসো। আমি গাছগাছালির পাকলা দিয়ে ওষুধ বানায়া সেই রস আমি বোতলে ঢালবো। চাও? ঠিক আছে, এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আসো, পাশে এসে বসো। আমি তোমারে একটা গোপন কথা বলবো, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কথা দাও, তুমি কাউরে বলবা না। সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। তো আমার কাছে একটা উপায় আছে, সেই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে,
তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবা। হ্যাঁ, পারবা না? তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। পারবা না? বুঝো এই ব্যাপারটা? তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি পারবা না? হ্যাঁ, ছোট লোকটা। মূর্খ নারী, অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি। কবিতা সাহেব, আমার বউ কই? চলে গেছে। কি? আমি তারে বললাম গাছগাছালির পাকল দিয়ে আমি ওষুধ বানাই দিব, সেটা খেলে তোমাদের পুত্র সন্তান হবে। সে আমার দামাক দেখায় চলে গেছে। আমি ওর সরি, আমি মাফ চাইতেছি। আমি কি ওষুধটা পাবো? আমি শিশি নিয়ে আসছি, কাচের শিশি, কাচের বোতল। আজকে বাসায় যাই, তারপর তোর আমি বুঝাই দিছি। এই, তুই তখন ওরকম ভাবে এখান থেকে চলে আসলি কেন? এমনি। এমনি আবার কি? আমি তোরে আমার সাথে করে নিয়ে গেছিলাম না? তোর কত বড় সাহস যে একা একা চলে আসছস? আরেকবার যদি এরকম কিছু দেখি একদম বাইরে পা ভেঙে ফেলবো। এটা খা। আমি এসব খাবো না। খাবি না মানে কি? নিজের মতো করে চলে আসবি, এখন বলবি ওষুধ খাবি না? কি সমস্যা তোর? সমস্যা কি বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো কি না করবো সেটা তো আমার ব্যাপার। কি হয়েছে বল। ওই কবিরাজ লোক ভালো না, আমাকে কুপ্রস্তাব দিছে, তাই আমি তাকে মেরে চলে আসছি। এটা কত বড় মিথ্যাবাদী রে! এই, আমার সামনে কোন সাহসে তুই মিথ্যা বলতেছস? আমি সত্যি বলতেছি। নিজের চেহারাটা একবার আয়নার মধ্যে দেখছস? না দেখে থাকলে আয়নার সামনে গিয়ে দাঁড়া। তোরে দেখতে 40 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালামার মতোই লাগবে। বিয়ের আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? ঠিকই তো বলতেছি। তুই দেখবি, দেখ, এই দেখ, তোর বিয়ের আগের ছবি এখন আমার ফোনের মধ্যে ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকার তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? হ্যাঁ, আপনি। আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান নিছেন। আপনার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, এগুলো করতে গিয়ে তো আমি নিজের যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না? আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগের দেওয়া কমিটমেন্ট গুলো কোথায়? সবই কি মিথ্যে ছিল? বলেন। কি বাবু? একটা কাজ করেন, বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। সত্যি? হুম। তাহলে কিন্তু আমি আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে কথা দিন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসবেন তো? হ্যাঁ, এভাবেই ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তখনও? তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখন আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি, 100% সত্যি। কখনো আমাকে অবহেলা করবেন না তো? কখনো না। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? কেউ কি ভালোবাসা ধরে রাখে না? রাখে। যার মনের মধ্যে শান্তি থাকে সে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? তোর কাছে শুধুমাত্র একটা ছেলে সন্তানই চাইছি, সেটাই তুই দিতে পারলি না। খালি একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে, আর তোর আগের থেকে অনেক বেশি ভালোবাসবো।
এই যে নে ফল খা, এখন থেকে বেশি বেশি করে ফল খাবি। ফল খেলে বাচ্চার গায়ের রঙ সুন্দর হইব। আর শোন, দুধ ডিম এগুলোও বেশি বেশি করে খাবি, বুঝছস? কি রে আপু, কখন আসছি? খেলা এখানে এলাকার স্বার্থে উনি নিজে নিচে নেমে খেলাটি সম্প্রচার করছেন এবং বাইরের মেহমানদের যে সম্মান দিয়েছেন তাকে আমরা শেষ পর্যন্ত আক্রমণটি ফলপ্রসূ হয়নি। আমরা রেফারি এসি রেফারির পতাকা উত্তর আমরা যেটা লক্ষ্য করলাম। তারপরে যে মানুষের নাম আসবে তিনি হলেন আলী আমজদ ননু, জুবেল খান এবং আলী আমজদ ননু এই টুর্নামেন্টের পেছনে যিনি অনন্য অবদান রেখেছেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং নুনু ফুটবল একাডেমির খেলোয়াড় যারা আছেন তারাও মাঠ সংস্কারে নিজেরা শ্রম এবং মেধা দিয়েছেন। নুনু ফুটবল একাডেমির খেলোয়াড় সহ তারপরে সর্বস্তরের মানুষের ফুটবল একাডেমি গত মৌসুমে মৌলভীবাজারের সদরের বাহার মর্দন সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান স্মরণে সেই টুর্নামেন্টে 2 লক্ষ টাকার প্রাইজ গ্রহণ করেছিল। 2014 সালে আমরা একটি বালাস পর্যন্ত আমরা লক্ষ্য করে এখন বিপদ কাটেনি। শান্তি আছেন বলতে থাকেন আক্রমণ স্থানের আমাদের প্রয়াস কি করবেন কিভাবে খেলোয়াড় ভালো বলেছেন, দেখা যাক কি করেন। সুযোগ শেষ পর্যন্ত আক্রমণে ফলপ্রসূ হয়নি। দুর্দান্ত ফুটবল খেলা থেকে তবে আজ অবশ্য শাকিলকে আমরা লক্ষ্য করলাম। সাংস্কৃতিক দেবেন দেওয়া সৃষ্টি করে রেখেছেন বালাগঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়দের প্রচুর পরিমাণ দর্শক সমাগম আছে। আপনার সবাইকে ধন্যবাদ। আজকের মধ্যে ক্রিকেট মাহবুব ভাই আছেন, ওনাকে ধন্যবাদ এবং আলী আহমেদ জয় তাকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি শুট देखो भाई टावर मारता फटेली তোমরা তো ইফটিজিং কর রাই কই কে মারছে हो गे তুমি মারলা কেন গো ভিডিও করবেন না কেন করব না এ উবা উবা তুমি মারলে কি তার লাগে ওখানে হ্যাঁ সাতানি ফেসবুকে ছাড়তাম নি হ্যাঁ ফেসবুকে ছাড়তাম নি তা দৌড় দে আমার দর দলা বানাবো তো বই পাই তে ছাড়তাম নি ফেসবুক ওখানে ভিডিও করতে ফেসবুকে ছাড়তাম নি তোর ভাই দেখলে দিব না আজকে